আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা হলো গতকাল রাতের। এখন হলো ওই যে গতকালকে রাত্রে আমরা খাওয়া দাওয়া করতে বসছি, কারণ দুপুরে কেউই ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে পারি নাই গরমের কারণে। তো এখানে এখন বাজে রাত্রের 11:30। তো আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, দেখতে থাকুন। আর এখানে হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করলাম। নাস্তা করেই তো এখানে আমি একটু বাটির ভিতরে না মেহেন্দি গোলাইলাম। তো 2 বাটিতে গোলাইছি, কারণ এই মেহেন্দিগুলো না গোলাইলে আর কি যখন গোলানো হয় তখন না, গোলানোর পরে কতক্ষণ পরে না এগুলো আরও ফুলে ওঠে। তো এই কারণে আর কি 2 বাটির ভিতরে গোলানো হয়েছে। আমার স্বামীর মাথায় দিব, আমি মাথায় দিব, এই কারণে আর কি। তো সকালে মেহেন্দিগুলো গোলায় রাখলাম, কিছুক্ষণ পরে এসে মাথায় দিব। এখন চলে যাব রান্নাঘরে। তো এই তো দেখেন ঘর দুয়ার কিন্তু এলোমেলোই হয়ে আছে। এখন গুছাবো না, কারণ একটু পর গুছাবো। আর রান্নাঘরের কাজটা সাইরে আসি। তো এখানেইতে আমি রান্না করতে চলে আসলাম। আগে আর কি রাতে খাওয়া দাওয়ার পরে যা প্লেট বাটিগুলো ছিল এগুলো আগে পরিষ্কার করলাম। তো আমার ধোয়া মাজার কাজ শেষ। এখানে আনছে একটা ইলিশ মাছ আর আনছে মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড় দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করতে বললো। আর রান্না করব হচ্ছে ডাল আর ভাত, তো সাথে আছেই। তো এখানে আমার প্লেট বাটি তো ধোয়া শেষ। এখন আমি চাল ডাল এগুলা ধুইয়া রাখবো। তো রাইখা তারপরে মাছটা আর কি কুটবো। তো আমার মাছটা কুটা শেষ। তো আমার রান্নাঘরের কাজ প্রায় শেষ, কারণ শুধু এখন 2 চুলায় রান্না বসাই দিব। তো ঘর থেকে ঘুরে আসলাম, মাথায় একটু মেহেন্দি দিয়ে আসলাম, কারণ রান্না করতে করতে মেহেন্দিগুলো শুকিয়ে যাবে। তো এখন আমি তো আমার আরেক চুলায় ডাল বসানো, আর এখানে আমি তরকারি রান্না করার জন্য আর কি পেঁয়াজ মরিচ ভাইজা নিতেছি। তো এখন ওই ভাগ্নিটা আসলো কাপড় ধুইতে, ভাগ্নিটারে বললাম একটু ক্যামেরাটা ধরো। তো আমার ভাগ্নি ক্যামেরাটা একটু ধরলো। এখন আমি এই যে তরকারিতে মশলা দিতেছি আর কি, যা যা লাগে তরকারি রান্না করতে, হলুদ, মরিচ, আদা, রসুন এগুলো আর কি। আর বাহিরের যে অবস্থা এটা তো আপনারা সবাই জানেন। আজকে কয়েকদিন ধরে যে গরম, কারণ আজকে তো ভাবছি রান্না করতে ঢুকবোই না। সকালে উঠেই বলছি যে আজকে রান্না করতে যাব না, আজকে কলা রুটি আইনা খাবো দুপুরে। তো বলছি, কিন্তু এটা তো আর করা যায় না বলেন। যতই গরমে খারাপ লাগুক আর যাই লাগুক, কিন্তু রাতে হয়তো কলা রুটি খাওয়া যায়, কিন্তু দুপুরবেলা খাওয়া যায় না। তো যাই হোক, দুপুরে নাইলে কলা রুটি খেলাম, কিন্তু রাত্রে তো আবার রান্না করতেই হবে। তো এর জন্য আর কি ভাবলাম কষ্ট হলে একটু রান্না করি। তো এর জন্য আর কি আজকে বেশি কিছু রান্না করব না, শুধু এক রকম তরকারি আর হচ্ছে ডাল, এই আর কি রান্না করব আজকে, আর সাথে সাদা ভাত। তো এখানে হলুদ, মরিচ, আদা, রসুন, লবণ যা লাগে সবই দিতেছি। এখন কিছুক্ষণ মশলাটা কষানো হলেই তারপরে আমি মিষ্টি কুমড়গুলো কাইটা রাখছি এগুলা দিয়ে দিব, কারণ মিষ্টি কুমড় হইতে সময় লাগে না। আর যেহেতু গরমের সিজন শেষ হয়ে আসছে, তো এর জন্য আর কি একটু শেষের দিকে একটু বেশি গরম পড়তেছে। তো যাই হোক, কি আর করা। তো রান্নাবান্না শেষ করে তারপরে আর কি ঘরে যাব। তো এখানে কিন্তু আমার মশলাটা কষানো প্রায় শেষ। এখন আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। আর এই তো দেখেন আমার তরকারিটা কিন্তু কষানো শেষ, আমি মাছগুলো দিয়ে দিছি। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আর একটু আঠালো হলেই আমি তরকারিটা নামায় ফেলবো। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে আমার তরকারির কালারটা কীরকম হয়েছে বলবেন। তো এখানে রান্নাবান্না শেষ, গুছানো গাছানো সব শেষ। এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। আমার স্বামীও আইসা পড়ছে কাজের থেকে। তো এই তো ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করছি, আর হচ্ছে এই তো ডাল রান্না করছি। তো এগুলোই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার দাবার। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে ওনাকে আগে আমি ভাতটা বাইরা দিলাম, কারণ উনি কাজে থেকে আসছে, এই জন্য ওনাকে আগে তাড়াতাড়ি দিতে আসি। উনি আবার কোত্থেকে কোথায় যায় ঠিক নাই, কারণ উনি 5 মিনিটও ঘরে বসে না। উনি সারাদিনেই এই দৌড়াদৌড়ির উপরেই থাকে। তো এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে করতে আমার ভাগ্নির একটা বাবু হয়েছে। তো ওকে নিয়ে আমরা একটু আলোচনা করতেছিলাম, কারণ এখনও দেখতে যাওয়া হয় নাই।
তো আমরা যাব বলতেছি, জানি না আল্লাহ পাক কবে নেয়। তো এ নিয়েই আর কি আলোচনা করতেছিলাম। আমাদের নাতি হইছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।